আল্লাহ বলছেন ওয়ালাউ তারা, যদি তোমরা দেখতে, ইদিল যালিমুন, জালেমদের যখন ফি গামরাতিল মাউত, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, সেই অবস্থা কি হবে যদি তোমরা একবার দেখতে, ফি গামরাতিল মাউত, মৃত্যুর যে যন্ত্রণায় তারা ছটফট করবে, সেই অবস্থা যদি তোমরা একবার দেখতে পারতে। আল মালাইকাতু, আর মৃত্যুর ফেরেশতারা, বাসিতু আইদিহিম, তাদের হাত সম্প্রসারণ করেন তাদের দিকে। আপনার হাদিসে আছে যে একজন বদ লোকের যখন মৃত্যু হবে তখন ফেরেশতারা সেই পদাকার আকৃতিতে আসে, তাদেরকে দেখার সাথে সাথে যে রূহ আছে সে পালানো শুরু করে। তখন এই ফেরেশতারা তার শরীর থেকে এমন ভাবে টেনে বের করে যেরকম আপনার জীবন্ত চামড়া সেলাইলে যেরকম হয়, সেই রকম টান দিয়ে ধরে নিয়ে আসে। আল্লাহ বলছেন এইরকম জালেমদের মৃত্যুর সময় কি অবস্থা যদি তোমরা দেখতে, যখন তাদের মৃত্যু যন্ত্রণা ওঠে আর ফেরেশতারা তাদের দিকে হাত বাড়াই দেয় আর বলে আখরিজু আনফুসাকুম, বের হয়ে আয়, বের হয়ে আয়, বের হয়ে আয়, কোথায় পালাও, বের হয়ে আসো। আল ইয়াউমা, আজকা তুজাউনা আযাবাল হুম, তোমাদের জন্য তুজাউনা, পুরস্কার হিসেবে আছে আযাবাল হুম, অপমানজনক শাস্তি। কোথায় পালাচ্ছ, বের হয়ে আসো সেই আযাবের দিকে। প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর আগে তার স্থান দেখানো হয়, সে কি জান্নাতে না জাহান্নামে। জান্নাতি যখন জান্নাতের অবস্থা দেখে তখন সে খুশিতে আগাই যায়, আর জাহান্নামী যখন জাহান্নামের অবস্থা দেখে সে ছুটি করতে থাকে, ওই স্থান দেখানোর পরই তাকে জান কবজ করা হয়। তা বলতে থাকে আল ইয়াউমা, আজকা তুজাউনা, প্রতিদান পাবা, আযাবাল হুম, যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কুনতুম, কারণ তোমরা তাকুলুনা আল্লাহ, বলতা এমন কথা, গায়রাল হাক্কি, যেটা সঠিক কথা ছিল না, যেটা সঠিক কথা ছিল না, মন গড়া কথা বলতা। ওয়া কুনতুম, তোমরা ছিলেন আয়াতিহি, আমার আয়াতের ব্যাপারে তাসতাকবিরুন, খুবই অহংকারী। তোমরা আমার বিধানের ব্যাপারে খুবই অহংকারী ছিলা, আল্লাহর বিধান তারা মানতে চাইতো না, আল্লাহর বিধানের ব্যাপারে তারা অহংকারী ছিল। এরপর আল্লাহ বলবেন ওয়ালাকাদ জিতুমুনা, আজকে তোমরা আসছো ফুরাদা, একাকী। কত সংশয় ছিল, কত লোকজন ছিল, কত দর্প ছিল, অহংকার ছিল। জিতুমুনা, আজকে তো চলে আসলা ফুরাদা, একা একা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, কামা খালাকনাকুম, যেভাবে তোমাদের সৃষ্টি করেছিলাম, আউওয়ালা মাররা, এক অবস্থায় প্রথমবার পৃথিবীতে আসছো, গায়ে একা কিছু ছিল না, কোনো সম্পদ ছিল না, কিছু ছিল না, একা একা আসছো। সেই আজকেও একা একা এই পৃথিবী থেকে আসলা, তারা তোমার রেখে আসলা, মা খাওয়াল্লাকুম, তা তোমাদের দিয়েছিলাম, দুনিয়া যত সম্পদ অর্জন করছিলাম এগুলো সব তো ফিরে রেখে আসো, পরাদুহুরিকুম, পিছনে রেখে আসছো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ বলে এই সম্পদ আমার, এই সম্পদ আমার, আসলে সম্পদ শুধু সেটুকু তার যেটুকু সে নিজে ভোগ করছে, ভোগ পরিধান করছে, আর যেটুকু দান করছে, আর কোনো কিছুই তার না। আল্লাহ বলবেন আজকে তো আসছো আমার কাছে একেবারে একাকী, যেভাবে পৃথিবীতে আমি তোমাদেরকে প্রথমবার পাঠাইছিলাম, আর এত ধন সম্পদ আর এই যে গর্ব অহংকার সব পিছনে ফেলে চলে আসছো। ওমান আরা মাআকুম, আর তোমাদের সাথে তো ওমান আরা, দেখতেছি না, মাআকুম, তোমাদের সাথে, শিফাআকুম, সেই সমস্ত সুপারিশকারী, আল্লাযীনা জাআমতুম, যাদের ব্যাপারে তোমরা ধারণা করতে, আন্নাহুম ফীকুম শুরাকা, কিয়ামতের মাঠে তোমাদের দ্বারা উপকারে লাগবে, সেই সমস্ত শিরক যাদের কর্তা তাদেরকে তো দেখি না। লাকাদ তাকাত্তা বাইনাকুম, আজকে তো তোমাদের মাঝে সম্পূর্ণ সম্পর্ক শেষ হয়ে গেল। আল্লাহ বলবেন কই তারা, কই তারা দুনিয়ায় রয়ে যাদের ব্যাপারে এত আশা নিয়েছিলা, শিরক করছো আমার সাথে, সেই সমস্ত দেবতাগুলা কই, আজকে তো তারা কেউ নাই। লাকাদ তাকাত্তা বাইনাকুম, তাকাত্তা, সম্পূর্ণ ছেদ হয়ে গেছে সম্পর্ক, বাইনাকুম, তোমাদের মাঝে, ওয়াদাল্লা আনকুম, আর তোমাদের ছেড়ে তারা উদয় হয়ে গেছে। বা কুনতুম তাজআমুন, দুনিয়ায় থাকতে যেগুলা ধারণা করছিলা সেগুলা সব উদয় হয়ে গেছে, কিছু না। তাইলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে দুনিয়া এখান থেকে চলে যাবো কিভাবে, সব কিছু বলে দিয়েছে বিস্তারিত। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, যেটা এখন হচ্ছে আল্লাহ তাআলা ফালিকুল হাব্বা হাব্বি ওয়ান নাওয়া, ফালিক, ফাটাই দেন, হাব্বি, যেগুলো শস্য দানা আমরা ধান বীজ রোপণ করি, আর নাওয়া, আটি,
কিছু একবারে ছোট জিনিস ফলে। আটিগুলো কিন্তু শক্ত, তাই না? এই যে আমের আটি, এরকম বড় বড় খেজুরের আটি। আল্লাহ বলছেন যেটা এখন ইন্নামা নিশ্চয়ই আল্লাহ তাআলা ফালিক ফাটাই দেন হাব্বি ওয়ান নাওয়া, এই সমস্ত আটি এবং শস্য দানা এগুলো কে ফাটায়? আল্লাহ তাআলাই ফাটায়। ওটার ভিতরে যেটা গজাই ওঠে ওর শক্তি নেই, ছেদ করবে, তাই না? ওটা ফাটাই বের হবে, এই শক্তি নাই। আল্লাহ বলছেন এই ব্যবস্থা আমি করে দিছি। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, ইখরিজ বের করি হাইয়া মিনাল মাইয়িতি, মৃত্যু থেকে আমি জীবন্ত জিনিস বের করে নিয়ে আসি। ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাই, আর জীবন্ত থেকেও আমি মৃত্যুকে বের করি। যালিকুল্লাহ, এই হইল তোমাদের আল্লাহ। আন্না তুফাকুন, তোমরা এই আল্লাহ থেকে কোথায় চলে যাচ্ছ? কেন বিভ্রান্ত হয়ে অন্যদিকে যাচ্ছ? এই তো তোমাদের সৃষ্টিকর্তা, তার দিকে আসো। وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة الحمد لله الحمد لله الحمد لله رب العالمين ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله والسلام على عباده الذين اصطفى سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রাখছেন, শান আমাদের পরে কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে সূরা আনামের যে অংশ তিলাওয়াত করেছিলাম, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে যে অনর্থক মূর্তির পূজা থেকে বিরত থাকতে বলছিলেন সেই কথা আসছে। আর চন্দ্র, সূর্য, তারকা এগুলো যে আসলে সৃষ্টিকর্তা হওয়ার যোগ্য না, উপযুক্ত না, সেইটা সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাগুলো বলছিলেন তার কওমের বিরুদ্ধে, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ তারপর থেকে আলোচনা করব। আজকে 91 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকে শুরুতেই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি। আল্লাহ শুরুতেই বলছেন ওয়া মা কাদারুল্লাহ, তারা যথাযোগ্য মর্যাদা দিতে পারল না। কদর বলে না, কদর করে নাই, বলে না যে কদর করে না, গেছিলাম আমার বাড়িতে, কদর করতে পারে না। আল্লাহ বলছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ তাআলার যথাযোগ্য মর্যাদা দিতে পারে না। মানুষ আর আল্লাহ, সৃষ্টিকর্তা আর যাকে সৃষ্টি করা হয়, কত পার্থক্য সেটা মানুষ বুঝে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আ'বুদুকা, আল্লাহ আমি তোমার গোলাম বান্দা, আল্লাহ আমি তোমার বান্দার ছেলে, আমি তোমার বান্দার ছেলে, আমার চুলির মুষ্টি তোমার হাতের ভিতরে। আল্লাহ নাম দিয়েছেন আবদু, আল্লাহর বান্দা হিসেবে, মানে দাস হিসেবে। কিন্তু কিছু মানুষ আল্লাহ তাআলাকে সেই মর্যাদা দিতে পারে না। আল্লাহ এটাই বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ তাআলার যথাযোগ্য মর্যাদা দিতে পারে নাই। ইদ ক্বালু, যখন তারা বলে মা আনসালাল্লাহু আলা বাশারিন মিন শাই, মা আনসালাল্লাহু, আল্লাহ কিছুই নাযিল করেননি, আলা বাশারিন মিন শাই, মানুষ আল্লাহর রাসূলকে তারা দেখে বলতো যে এই সেই ব্যক্তি যে দাবি করে তার কাছে আল্লাহর পক্ষ থেকে বাণী আসে, আল্লাহ কি আর কাউকে রাসূলকে দেখতো না? লাস্টে এক সময় তারা বলতো যে আল্লাহ যদি এরকম একটা ফেরেশতা পাঠাইতেন তার কাছে কেন ওই মিঠাইলেন? আল্লাহ বলছেন তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিতে পারে নাই। তারা বলে যে আল্লাহ মানুষের কাছে কিছুই অবতীর্ণ করেন নাই। এরপর আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, বলো মান আনজালাল কিতাব, সেই কিতাব কে নাযিল করছে? আল্লাযী জাআ বিহি মূসা, যেটা মূসা নিয়ে আসছিল। বলো যদি আল্লাহ মানুষের কাছে কিতাব নাই পাঠাই থাকেন, তাহলে মূসা যেটা নিয়ে আসছিল সেটা কে পাঠাইছিল? নূর, সেটা ছিল আলো, ওয়া হুদাল লিন্নাস, মানুষের
জন্য হেদায়েতের বাণী সঠিক পথ দেখানোর নির্দেশিকা। তাজআলুনাহু কারাতিস, আল্লাহ বলছেন তোমরা সেগুলা কাগজে লিখে রাখো। তখন তাওরাত কাগজে লিখেছিল। আল্লাহ জিজ্ঞাসা করতে বলছেন যে তোমরা যেটা কাগজে লিখে এখন সাথে নিয়ে ঘোরো, সেই তাওরাত কে নাযিল করেছে? তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা, তুবদুনাহা প্রত্যেকে তোমরা কিছু জিনিস প্রকাশ করো, ওয়া তুখফুনা কাসীরা অধিকাংশ গোপন করো। যেটা নিজেদের পক্ষে আছে ওইটা তোমরা প্রকাশ করো, আর বাকি সব গোপন করো। সেই কিতাব কে নাযিল করেছিল? وعلمتم ما لم تعلموا وعلمتم, আর এমন জিনিস আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কিতাবের মাধ্যমে, মা লাম তা'লামু, যেগুলো তোমরা কখনোই জানতে না, আনতুম তোমরা নিজেরা ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারাও জানতে না। এই কোরআন থেকে আমরা যা জানতে পারি, সেই আমাদের সৃষ্টির সূচনা থেকে শুরু করে আমরা যখন পৃথিবী চলে যাব, কোথায় যাই আমাদের স্থান হবে, সেটা কোথেকে আসি, কোথায় যাব, কেন আসি, কে পাঠাইছে, সব কিছু আমরা এখান থেকে জানছি। এজন্য আল্লাহ বললেন মা লাম তা'লামু আনতুম, যে বিষয় তোমরা নিজেরাও জানতে না, ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারাও জানতে না, আল্লাহ না জানাইলে এই বিষয়ে আমাদের কারো জানার হক ছিল না। এবার আল্লাহ বলছেন কুলিল্লাহ, বলে দাও এই সব কিছু আল্লাহ তাআলাই জানিয়ে দিয়েছেন, সব কিছু নাযিল আল্লাহই করছেন। তুম্মা যারহুম ফী খাওদিহিম ইয়ালআবুন, এরপর তাদেরকে ছেড়ে দাও, তারা তাদের খেল তামাশায় মগ্ন থাকুক। তুমি বলে দাও এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে, তারপর তাদেরকে তাদের এই বিভ্রান্ত পথের দিকে তাদেরকে ছেড়ে দাও। ওয়াহাদা কিতাব, ওয়াহাদা কিতাব, আর এই যে কোরআন আনজালনাহু মুবারাক, আল্লাহ বলেছেন আমি এটা বরকতময় হিসাবে নাযিল করেছি। এই কোরআন কি বরকতময়, আল্লাহ তাআলার বাণী। মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি, এটা এর পূর্বে যে তাওরাত ইনজিল কিতাব ছিল এগুলোর সমর্থনকারী, সত্যায়নকারী। ওয়ালিতুনযিরা, একে পাঠাইছে এই জন্য, ওয়ালিতুনযিরা যাতে সতর্ক করতে পারো উম্মাল কুরা, এই মক্কা নগরীতে যারা বসবাস করে, ওয়ামান হাওলাহা, এবং এর চতুর্পাশে যত লোকজন আছে সবাইকে যাতে এই কোরআনের মাধ্যমে সতর্ক করতে পারো, কোরআনের বাণী পৌঁছাতে পারো। والذين يؤمنون بالآخرة, আল্লাহ বলেছেন الذين يؤمنون بالآخرة, পরকালে বিশ্বাস করে, يؤمنون به, তারা এই কোরআনের উপর বিশ্বাস করে। আল্লাহ বলেছেন যারা মৃত্যুর পরবর্তী জীবনকে স্বীকার করে, তারা এই কোরআনের উপর ঈমান রাখে। وهم على صلاتهم يحافظون, وهم على صلاتهم, তারা তাদের নিজেদের নামাজের ব্যাপারে يحافظون, খুবই যত্নবান, যত্নের সহিত নামাজ পড়ে। যে ঘুম ভাঙলে, যখন সূর্য উঠবে ঘুম ভাঙবে, ইচ্ছা মতো ফজরের নামাজ পড়বে, এরকম তারা করে না। আল্লাহ যে ইন্নাস সালাতা, আল্লাহ বলছেন আমি নামাজকে নির্ধারিত সময়ের জন্য মুমিনদের জন্য নির্ধারিত করেছি, এই সময় অনুযায়ী তারা নামাজ পড়ে। ওয়ামান আযলামু, আল্লাহ বলছেন তার সাথে কে জালেম আছে, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে স্বয়ং আল্লাহর নামে মিথ্যা বলে, মিথ্যা রচনা করে, তার সাথে কি জালেম আছে। আও ক্বালা, অথবা সে বলে উহিয়া ইলাইয়া, আমার কাছেও ওহী আসে, ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন, অথচ তার কাছে কিছুই আসে না। ওমান ক্বালা, এবং সে বলে, আর যে বলে সাউনজিলু মিথলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছে ইচ্ছা করলে এরকম কথা আমিও লিখতে পারি, বলতে পারি। মানে ঘটনা ঘটছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ওহী লেখক ছিল। তাই সূরা মুমিনের যখন আয়াত ধারাবাহিক নাযিল হচ্ছে, তাই পরের আয়াতটা যা আসবে, অনেক সময় কবিতা বললে পাশে একজনে বলতে পারে না এটার পরে এই লাইনটা হলে ভালো হয়, চলে আসে, তা উনি পরের লাইনটা ওইটা মিলিয়ে বলছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে এটাও লিখে নাও। এখন উনি কি করছে, উনি ওখান থেকে ঈমান হারায় গেছে। সে যে খ্রিস্টানদের কাছে বলতেছে যে এটা তো আল্লাহর বাণী না, আমি বলছি শিল বলছি, ওটাও লিখে নাও। মানে তাহলে সে এটা আল্লাহর সঠিক বাণী না, আমার কথা যা ছিল তাই লিখে দিছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেহেতু ওই ওহীর ব্যাপারে এত বড় কঠিন কথা বলছে, এই জন্য সে মৃত্যু হয়েছে। তার মৃত্যু হওয়ার পরে তার লাশটাকে তারা প্রথম দিন গর্ত করে রাখছে, রাখার পরে পরের দিন সকাল যাই দেখে যে লাশ আবার করে ওঠানো, আবার দ্বিতীয় দিন আরো ওর চেয়েও বড় গর্ত করছে, গর্ত করে রাখার পরে দেখে ওদের লাশ আছে। তৃতীয় দিন আবার বাস্তব ঘটনা, তার চেয়েও বেশি গর্ত করে একবার চাপা দিয়ে রাখছে যে কে উঠায়,
পরদিন যখন উঠে ফেলাইছে আবার উঠানো, আর কেউ ওকে দাফন দিতে দেয় না। আল্লাহ পৃথিবীতেই দেখাই দিয়েছেন তার পরিণতি, কারণ সে কোন জায়গায় আঘাতটা করছে, ওই শুরুর জায়গায়। এজন্য আল্লাহ বলছেন অমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার সাথে বড় জালেম কে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে। ওয়াকালা উহিয়া ইলাইয়া, সে বলে আমার কাছে ওহী আসে, ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন, তার কাছে কিছুই আসে না। এই এক ব্যক্তি। আর মুসাল্লামাতুল কাজ্জাব, যারা মিথ্যার দাবিদার ছিল, তারাও বলতো এরকম। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা, যদি তোমরা দেখতে, ইদিল যালিমুন, জালেমদের যখন ফি গামরাতিল মাউত, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, সেই অবস্থা কি হবে যদি তোমরা একবার দেখতে, ফি গামরাতিল মাউত, মৃত্যুর যে যন্ত্রণায় তারা ছটফট করবে, সেই অবস্থা যদি তোমরা একবার দেখতে পারতে। আল মালাইকাতু, আর মৃত্যুর ফেরেশতারা, বাসিতু আইদিহিম, তাদের হাত সম্প্রসারণ করেন তাদের দিকে। আপনার হাদিসে আছে যে একজন বদ লোকের যখন মৃত্যু হবে তখন ফেরেশতারা সেই পদাকার আকৃতিতে আসে, তাদেরকে দেখার সাথে সাথে যে রূহ আছে সে পালানো শুরু করে। তখন এই ফেরেশতারা তার শরীর থেকে এমন ভাবে টেনে বের করে যেরকম আপনার জীবন্ত চামড়া সেলাইলে যেরকম হয়, সেই রকম টান দিয়ে ধরে নিয়ে আসে। আল্লাহ বলছেন এইরকম জালেমদের মৃত্যুর সময় কি অবস্থা যদি তোমরা দেখতে, যখন তাদের মৃত্যু যন্ত্রণা ওঠে আর ফেরেশতারা তাদের দিকে হাত বাড়াই দেয় আর বলে আখরিজু আনফুসাকুম, বের হয়ে আয়, বের হয়ে আয়, বের হয়ে আয়, কোথায় পালাও, বের হয়ে আসো। আল ইয়াউমা আজকা তুজাউনা আযাবাল হুম, তোমাদের জন্য তুজাউনা পুরস্কার হিসেবে আছে আযাবাল হুম, অপমানজনক শাস্তি। কোথায় পালাচ্ছ, বের হয়ে আসো সেই আযাবের দিকে। প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর আগে তার স্থান দেখানো হয়, সে কি জান্নাতে না জাহান্নামে। জান্নাতি যখন জান্নাতের অবস্থা দেখে তখন সে খুশিতে আগাই যায়, আর জাহান্নামী যখন জাহান্নামের অবস্থা দেখে সে ছুটি করতে থাকে, ওই স্থান দেখানোর পরই তাকে জান কবজ করা হয়। তা বলতে থাকে আল ইয়াউমা আজকা তুজাউনা, প্রতিদান পাবা, আযাবাল হুম, যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কুনতুম, কারণ তোমরা তাকুলুনা আল্লাহ, বলতে এমন কথা, গায়রুল হাক্কি, যেটা সঠিক কথা ছিল না, যেটা সঠিক কথা ছিল না, মন গড়া কথা বলতা। ওয়া কুনতুম, তোমরা ছিলেন আয়াতিহি, আমার আয়াতের ব্যাপারে তাসতাকবিরুন, খুবই অহংকারী। তোমরা আমার বিধানের ব্যাপারে খুবই অহংকারী ছিলা, আল্লাহর বিধান তারা মানতে চাইতো না, আল্লাহর বিধানের ব্যাপারে তারা অহংকারী ছিল। এরপর আল্লাহ বলবেন ওয়ালাকাদ জিতুমুনা, আজকে তোমরা আসছো ফুরাদা, একাকী। কত সংশয় ছিল, কত লোভজন ছিল, কত দর্প ছিল, অহংকার ছিল। জিতুমুনা, আজকে তো চলে আসলা ফুরাদা, একা একা। কামা খালাকনাকুম আওয়ালা মাররা, কামা খালাকনাকুম, যেভাবে তোমাদের সৃষ্টি করেছিলাম আওয়ালা মাররা, এক অবস্থায় প্রথমবার পৃথিবীতে আসছো, গায়ে একা কিছু ছিল না, কোনো সম্পদ ছিল না, কিছু ছিল না, একা একা আসছো। সেই আজকেও একা একা এই পৃথিবী থেকে আসলা। তারা তোমার রেখে আসলা মা খাওয়াল্লাকুম, তা তোমাদের দিয়েছিলাম, দুনিয়া যত সম্পদ অর্জন করছিলাম এগুলো সব তো ফিরে রেখে আসো, ওয়ারাদুহুরিকুম, পিছনে রেখে আসছো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ বলে এই সম্পদ আমার, এই সম্পদ আমার, আসলে সম্পদ শুধু সেটি তার যেটুকু সে নিজে ভোগ করছে, ভোগ পরিধান করছে আর যেটুকু দান করছে, আর কোনো কিছুই তার না। আল্লাহ বলবেন আজকে তো আসছো আমার কাছে একেবারে একাকী, যেভাবে পৃথিবীতে আমি তোমাদের প্রথমবার পাঠাইছিলাম, আর এত ধন সম্পদ আর এই যে গর্ব অহংকার সব পিছনে ফিরে চলে আসছো। ওমা নারা মাআকুম, আর তোমাদের সাথে তো ওমা নারা, দেখতেছি না, মাআকুম, তোমাদের সাথে, শিফাআকুম, সেই সমস্ত সুপারিশকারী, আল্লাযীনা জাআমতুম, যাদের ব্যাপারে তোমরা ধারণা করতে, জান্নাহুম ফীকুম শুরাকা, কিয়ামতের মাঠে তোমাদের দ্বারা উপকারে লাগবে। সেই সমস্ত শিরক যাদের করতা তাদেরকে তো দেখি না। লাকাদ তাকাত্তা বাইনাকুম, আজকে তো তোমাদের মাঝে সম্পূর্ণ সম্পর্ক শেষ হয়ে গেল। আল্লাহ বলবেন কই তারা, কই তারা দুনিয়ায় যাদের ব্যাপারে এত আশা নিয়েছিলা, শিরক করছো আমার সাথে, সেই সমস্ত
দেবতাগুলা কই? আজকে তো তারা কেউ নাই। লাকাদ তাকাত্তা বাইনাকুম, তাকাত্তা সম্পূর্ণ ছেদ হয়ে গেছে সম্পর্ক, বাইনাকুম তোমাদের মাঝে, ওয়াদাল্লা আনকুম আর তোমাদের ছেড়ে তারা উদয় হয়ে গেছে। বা কুনতুম তাজআমুন, দুনিয়ায় থাকতে যেগুলা ধারণা করছিলা সেগুলা সব উদয় হয়ে গেছে, কিছু না। তাইলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে দুনিয়া এখান থেকে চলে যাবো কিভাবে, সব কিছু বলে দিয়েছে বিস্তারিত। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, যেটা এখন হচ্ছে আল্লাহ তাআলা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, ফালিক ফাটাই দেন, হাব্বি যেগুলো শস্য দানা, আমরা ধান বীজ রোপণ করি, আর নাওয়া আটি, কিছু একবারে ছোট জিনিস বলে। আটিগুলো কিন্তু শক্ত, তাই না? এই যে আমের আটি, এরকম বড় বড় খেজুরের আটি। আল্লাহ বলছেন যেটা এখন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফালিক ফাটাই দেন, হাব্বি ওয়ান নাওয়া, এই সমস্ত আটি এবং শস্য দানা এগুলো কে ফাটায়? আল্লাহ তাআলাই ফাটায়। ওটার ভিতরে যেটা গজাই ওঠে ওর শক্তি নেই, ছেদ করবে, তাই না? ফাটাই বের হবে, এই শক্তি নাই। আল্লাহ বলছেন এই ব্যবস্থা আমি করে দিছি। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, ইখরিজ বের করি হাইয়া মিনাল মাইয়িতি, মৃত্যু থেকে আমি জীবন্ত জিনিস বের করে নিয়ে আসি। ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্য, আর জীবন্ত থেকেও আমি মৃত্যুকে বের করি। যালিকুল্লাহ, এই হলো তোমাদের আল্লাহ। আন্না তুফাকুন, তোমরা এই আল্লাহ থেকে কোথায় চলে যাচ্ছ? কেন দিগ্ভ্রান্ত হয়ে অন্যদিকে যাচ্ছ? এই তো তোমাদের সৃষ্টিকর্তা, তার দিকে আসো। ফালিকুল ইসলাম, এই যে সকালে সূর্যোদয় হয়, উদয় হয় অন্ধকার দূর করে যে আলো হয়, এটাও আমি আল্লাহ নিয়ে আসি। আল্লাহ অন্য সূরায় বলছেন যদি এরকম হইতো যে আমি রাতকে কিয়ামত পর্যন্ত বিধি করে দিতাম, কে পারত নিয়ে আসতে? আবার যদি দিনকে আমি সারমাদা নিলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, কেউ কি আসিল আবার রাত নিয়ে আসবে? কেউ পারত না। এজন্য আল্লাহ বললেন ফালিকুল ইসলাহ, আল্লাহই সকালে উদয় করি। ওয়াজআলাল লাইলা সাকানা, আর রাতকে তোমাদের জন্য বানাইছি বিশ্রাম স্বরূপ। আপনি দিনের বেলা যতই রাতের মতো করে অন্ধকার করে আরাম করতে যান, রাতের মতো কোনোদিনও হবে না। আল্লাহ বললেন যে ওয়াজআলাল লাইলা সাকানা, আমি রাতকে করেছি তোমাদের জন্য আরামের জন্য, বিশ্রাম করার জন্য। ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা, আর সূর্য এবং চন্দ্রকে করেছি তোমাদের দিন গণনার মাধ্যম। চন্দ্র মাস যদি আমরা রমজান যদি চন্দ্র মাসে না সূর্য মাসে হইতো, তাহলে কিন্তু সমান ন্যায় বিচার পৃথিবীতে হতো না। যদি সূর্যের সাথে হইতো তাহলে যারা গ্রীষ্মকালে পড়ে ওরা গ্রীষ্মকালে আগে মনোযোগ থাকা লাগতো, আর যারা শীতকালে যারা শীতকাল ছোট পাইতো, আল্লাহ চন্দ্রের সাথে দিচ্ছেন এবং 16 বছরের থেকে 11 দিন কমাই দিচ্ছেন। একটা মানুষ 36 বছর বাঁচলে 13 বছর রোজা থাকা হয়, যার কারণে ন্যায় বিচার করা হয়েছে কারোর সাথে, মানে প্রত্যেকের সিজনই থাকা হয়। আর যদি গ্রীষ্মকালে দেওয়া হয় আজীবন, কিন্তু গ্রীষ্মকালে আবার আল্লাহ এমন ন্যায় করার, এই জন্য আল্লাহ ওইটা দিচ্ছেন চন্দ্রের সাথে 36 বছর বাঁচলে কিন্তু ঘুরতে থাকে। তাই নিয়ে আল্লাহ বলেছেন যালিকা তাকদীরুল আজিজুল হাকীম, যালিকা তাকদীর, এটাই হলো নির্ধারিত, আজিজুল হাকীম, আজিজুল হাকীম আলী, সেই পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এইগুলাই নির্ধারিত। ওহুয়াল্লাযী, তিনি আল্লাহ, জাআলা লাকুমুন নুজুম, তোমাদের জন্য আল্লাহ তারকা বানাই দিয়েছেন, কি জন্য? লিতাহতাদু বিহা, যাতে তোমরা পথ পাও, ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, অন্ধকার রাতে সমুদ্র এবং স্থলভাগে যাতে তোমরা নিজের পথ চিনতে পারো। এই জন্য আল্লাহ কি তারকা রাখছে? ধ্রুব তারকা। আল্লাহ বলছে ওটাকে আমি এই জন্য রাখছি যাতে তোমরা অন্ধকারে তোমরা সমুদ্র এবং স্থলপথে পথ দেখতে পারো। قد فصلنا الآيات, قد فصلنا, আমি বিস্তারিত বর্ণনা করি আয়াত, আমার নিদর্শনগুলো সব কিছু বলে দেই, লিকৌমি ইয়ালামুন, যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য আমি আমার সব নিদর্শনগুলো বলে দেই। আল্লাহ বলতেছেন ওহুয়াল্লাযী, আর তিনি সেই আল্লাহ, আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদা, আনশাআকুম, তোমাদের নিয়ে আসছেন, সৃষ্টি করছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক ব্যক্তি থেকে, কে? আদম আলাইহিস সালাম থেকে। তোমরা সবাই একই গোত্রের আত্মীয় সবাই। ফামুস্তাকওয়ারুন ওয়া মুস্তাওদা, আল্লাহ বলেন ফামুস্তাকওয়ারুন, আছে তোমাদের জন্য একটা অস্থায়ী নিবাস, মুস্তাওদা এবং স্থায়ী নিবাস। এই পৃথিবীর এই জায়গাটা তোমাদের অস্থায়ী,
আর জান্নাত হলো আমাদের জন্য স্থায়ী নিবাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবী হলো ওই ব্যক্তির মতো যে সে তার বাড়িতে যাচ্ছে, পথে একটা গাছ, ওই গাছের ছায়ায় সে কিছুক্ষণ বিশ্রাম করলো। ওই ব্যক্তি যেরকম পুরো সংসদের সহিত বিশ্রাম করে না, সে চিন্তা করে এখানে কিছুক্ষণ বিশ্রাম করে আমি কোন জায়গায় যাই পুরোপুরি রেস্ট করবো। এইরকম এই পৃথিবী যারা পরকালে চিন্তা করে, তারা পৃথিবীটাকে এইভাবে সাজায় না, তারা ওই পথিকের মতো জীবন যাপন করে চলে যায়। এরপর আল্লাহ বলছেন, কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়াফকাহুন, যারা চিন্তাশীল সম্প্রদায় তাদের জন্য আমি বিস্তারিতভাবে আমার নিদর্শনগুলো বলে দেই। ও হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আনজালা মিনাস সামাই মা, যিনি আসমান থেকে পানি বর্ষণ করে। আল্লাহ বলছেন, আমি সেই আল্লাহ যিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করি। ফাআখরাজনা বিহি, এরপরে এর মাধ্যমে সৃষ্টি করে বের করি নাবাত কুল্লি শাই, সকল প্রকার উদ্ভিদ। এই পানির মাধ্যমে সকল প্রকার উদ্ভিদ বের করি। ফাআখরাজনা মিনহু খাদিরা, এরপর এর থেকে বের হয় সবুজ পাতা। এবার এর থেকে আবার ঘন ঘন আপনার শস্য শ্যামলে একবার ছেয়ে যায় না? আল্লাহ বলছেন, এই ঘন আপনার বাগান সৃষ্টি হয় সবুজ। অমিনারি নাখলি, আর যে খেজুর গাছগুলো দেখো, মিন তালইহা কিনওয়ানুন দানিয়া, মিন তালইহা, ওর মাথা থেকে বের করে কিনওয়ানুন দানিয়া, ঝুলন্ত কি খেজুর সরা। খেজুর গাছ ওর মাথা থেকে আল্লাহ বের করে আবার নিচের দিকে দিয়ে দেন, যাতে কাটতে পারেন, কারণ ওর কাঁটাটা অনেক বড়, ওর উপরে ওইটা কাটতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন কিনওয়ানুন দানিয়া, একেবারে নিচে সরানো আমি বের করে দেই খেজুরের কাঁদি নিচের দিকে, কাটতে যাতে সমস্যা না হয়, কারণ কাঁটাটা অনেক বড়। এরপর আল্লাহ বলছেন, জান্নাতিন মিন আ'নাব, এবং আঙ্গুরের বাগান সৃষ্টি করি। ওয়াজাইতুন, আর রুম্মান, জাইতুন এবং রুম্মান ডালের বাগান। মুশতাবিহা ওয়া গায়রা মুতাশাবিহ, কিন্তু তোমরা দেখতে পাও কিছু সাদৃশ্য আর কিছু অসাদৃশ্য। এই ফলগুলা একই জায়গায়, একই পানি, একই মাটি, কোনোটার স্বাদ বেশি, কোনোটার টক হয়, কোনোটার ভিতরে দেখবেন পেয়ারা একবার এত সুন্দর লাল হয়, আর কোনোটা আবার লাল না। আল্লাহ বলছেন, আমি এগুলাও চিন্তা করার বিষয়। তোমরা একই মাটিতে একই পানি দিয়ে সেচ দাও, ওখান থেকে বিভিন্ন রকমের ফল আমি আল্লাহ বের করি। উনজুরু ইলা সামারিহি, একবার খেয়াল করে দেখো, তাকাও, উনজুরু তাকাও, ইলা সামারিহি, ফলগুলোর দিকে। ইদা আসমারা ওয়া ইয়ানহি, যখন এটা পরিপূর্ণ হয় ওর দিকে যায়, তাকাই দেখো কত সুন্দর। ইন্না ফি যালিকুম লাআয়াত, ইন্না ফি যালিকুম, এতে আছে তোমাদের জন্য আয়াত, নিদর্শন। লিকাওমিন ইউমিনুন, যদি তোমরা বিশ্বাসী সম্প্রদায় হও, এর ভিতরে অনেক নিদর্শন দেখতে পাবা। আমার আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য দেখে তোমরা আল্লাহ তাআলাকে চিনতে পারবা। এরপর আল্লাহ বলেন, ওয়াজালু লিল্লাহি শুরাকা আল জিন্নাহ, ওয়াজালু, তারা লিল্লাহি, আল্লাহর সাথে বানায়, শুরাকা আল জিন্নাহ, জিনদের তারা শিরক করে, জিনদেরকে সাদৃশ্য বানায়। ওয়া খালাকাহুম, অথচ আল্লাহ তাদেরকে সৃষ্টি করছে, এই জিনদেরকেও আল্লাহ সৃষ্টি করছেন, আর তারা জিনদেরকে আল্লাহর পর্যায়ে নিয়ে যায়। ওয়া খারাকু লাহুম বানিনা ওয়া ওয়ালাদিন বিগাইরি ইলম, ওয়া খারাকু, তারা নির্ধারণ করে বানিনা ওয়া বানাত, পুত্র সন্তান, কন্যা সন্তান, আল্লাহর জন্য বিগাইরি ইলম, জ্ঞান ছাড়াও তারা আল্লাহর নামে পুত্র এবং কন্যা সন্তান নির্ধারণ করে। ওয়াজাইরুন ইবনুল্লাহ, ঈসা ইবনুল্লাহ, এগুলো তারা বলছে না। এবং ফেরেশতাদেরকে তারা কন্যা সাব্যস্ত করতে দেখেন না, বানায় দেবী। দেবী কি বানায়? তারা দেবী বানায়, দুর্গা, তারপরে সরস্বতী, মহিলা বানায়। আল্লাহ বলছেন, তারা না জেনে আল্লাহর সাথে সাব্যস্ত করে কন্যা সন্তান এবং পুত্র সন্তান। একবার চিন্তা করে দেখো, আন্না ইয়াকুন লাহু ওয়ালাদ, কিভাবে তার সন্তান থাকবে? ওয়ালাম তাকুন লাহু সাহিবা, অথচ তার কোনো স্ত্রী নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তারা যে না জানে আল্লাহর নামে পুত্র সন্তান, কন্যা সন্তান স্ত্রী করে, অথচ আন্না ইয়াকুন লাহু ওয়ালাদ, কিভাবে আল্লাহ তাআলার সন্তান হবে? ওয়ালাম তাকুন লাহু সাহিবা, তার স্ত্রী নাই, তাহলে সন্তান হবে কিভাবে?
وخلق كل شيء বরঞ্চ আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন وهو بكل شيء عليم আর আল্লাহ এর সর্ববিষয়ে সর্বজ্ঞানী ذلكم الله ربكم ذلكم الله এই হলো তোমাদের আল্লাহ রব্বুকুম তোমাদের রব লা ইলাহা ইল্লা হু তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই এই যে আল্লাহ এগুলো সব বর্ণনা করলেন এবার বললেন ذلكم الله ربكم এই হলো তোমাদের রব লা ইলাহা ইল্লা হু তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই খালিক কুল্লি শাই আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন ফাবুদু সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ নিজেকে পুরোপুরি প্রকাশ করে বললেন এই হইল তোমাদের আল্লাহ যিনি কিছু সৃষ্টিকর্তা সুতরাং তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই ইবাদত করার একমাত্র উপযুক্ত তিনি সেই আল্লাহ সুতরাং ফাবুদু তোমরা আল্লাহর ইবাদত করো ওহু আলা কুল্লি শাইইন ওয়াকিল তিনি সব কিছুর তত্ত্বাবধানকারী সব কিছুর কর্মবিধায়ককে আল্লাহ তাআলা আমাদের সবার অভিভাবককে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা তুদরিকুল আবসার জেনে রাখো কোন দৃষ্টিশক্তি আল্লাহ তাআলাকে দেখতে পাবে না এই পৃথিবীর চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাই হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখা দাও আল্লাহ বললেন তারানি তুমি দেখতে পাবে না কারণ তোমাকে আমি এমন চক্ষু দিয়ে এই পৃথিবীর যে চক্ষু দিছি এটা আল্লাহ তাআলা যে নূরের তাজাল্লি এই চোখ দিয়ে সহ্য করতে পারবে না এই চোখ দিয়া তাকাই দেখতে সূর্যের দিকে কতক্ষণ তাকাইতে হবে তাইলে এজন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন তুমি ওই পাহাড়টার দিকে তাকাও পাহাড় তোমার থেকে অনেক শক্তিশালী যদি দেখো যে সে স্থির থাকতে পারে তাহলে তুমি দেখতে পারবে কিন্তু আল্লাহ যখন হাদিসে আসছে আল্লাহ শুধু তার কোনই আঙ্গুল শুধু এদিক থেকে এদিকে নিচে ওই তাজাল্লির সাথে সাথে ওই পাহাড় স্থানচ্যুত হয়ে গেছে ওই পাহাড় সুরমা না বলে যে ওই পাহাড় পড়ছে ওই সুরমা না ওই পাহাড় সুরমা না ও পাহাড় ওই স্থানই নাই কেউ বলে মাটির দিকে যাইবে গেছে আর অন্যান্য বর্ণনা আছে যে একবারে ওটা পাহাড় জলে সুরমা হইল আল্লাহ বলছেন এইটা হওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন যখন হুঁশ আসছে তখন বলছেন যে আল্লাহ আমি বুঝতে পারছি আমি তোমার উপর বিশ্বাস স্থাপন করলাম তাই জন্য আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার জেনে রাখো জন্মসূত্রে আল্লাহকে দেখা যাবে না এই জন্য আব্দুল কাদের জিলানী তিনি কিন্তু ছিলেন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় আলেম ছিলেন তিনি ওই সময় মাদ্রাসার অধ্যাপক ছিলেন এখন যেগুলা তার নামে গল্প কাহিনী এগুলা ওই তার পরবর্তী যারা আসছে তাদের রিজিকের উসিলা করার জন্য আমাদের দেশে যেরকম শেখ মুজিবুর অনেক আগে যা করছিল দেশ স্বাধীনের জন্য অনেক অবদান আছে কিন্তু তার পরবর্তী বংশধররা তার নামে ঢোল পিটিয়ে বেশি বাড়াই তারপরে এগুলো প্রচার করছে সেই আব্দুল কাদের জিলানী তিনি ছিলেন তৎকালীন বড় আলেম এবং ইরাকের সেই মাদ্রাসার বড় অধ্যাপক তিনি এরকম কিছু করেন তার একটা ঘটনা আছে একদিন শয়তান বড় বুজুর্গ সাইজে আসছে তার কাছে আয়েশা বলছে যে হে আব্দুল কাদের জিলানী আমি তোমার রব বলছি তুমি এত কষ্ট করছো তোমার আর ইবাদত করতে হবে না তোমাকে আমি কামালিয়াত দিয়ে দিলাম আল্লাহ করা তখন তিনি তো আলেম তিনি জানেন লা তুদরিকুল আবসার এই দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা যাবে না সাথে সাথে সে বলছে যে তুই তো শয়তান কারণ আল্লাহ তাআলাকে দেখা যাবে না তখন সে আবার কষ্ট করে বলছে যে হে আব্দুল কাদের জিলানী তুই তো তোর এলেমের কারণে পাইছিস সে বলছে না না আমার আল্লাহই আমাকে রক্ষা করছে তাই শয়তান অনেক সময় ভালো সুরতেও ধোঁকা দেয় আল্লাহ বলেন লা তুদরিকুল আবসার এই জিনিসটা যদি মানুষ মনে রাখতে পারে তাহলে দাজ্জাল যে আসবে সেটা কোনোদিনও ই করতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনে রাখো দাজ্জাল এক চক্ষু বিশিষ্ট হবে কানা হবে তোমার পূর্ব কানা না হয় পৃথিবীতে পূর্বকে দেখা যাবে না দাজ্জাল রব সেটা অনেক টাকা স্বীকার করে নেবে আল্লাহর এই আয়াত যদি জানা থাকে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা যাবে না সে কখনোই সন্তুষ্ট হবে না ওয়া ইদরিকুল আবসার বরং আল্লাহই সবকিছু দেখেন সব আল্লাহর আয়াত আল্লাহকে কেউ দেখতে পারবে না ওয়াল লাতীফুল খাবীর তিনি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় সম্পর্কে আল্লাহ অভিহিত এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে কি আপনি দেখছেন কিনা বলছেন না দেখি নাই সে হলো নূর নূর কি দেখা যায়
قد جاءكم بصائر من ربكم আল্লাহ বলেন قد جاءكم তোমাদের কাছে আসে বাসাইর মিন রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে অন্তরের আলো ফামান আবসারা যে আলো দিয়ে দেখবে সত্যিকার জিনিস সত্যি চিনতে পারবে ফালিনাফসি সে নিজের উপকার করলো এই যে আলোটা আসছে এইটা দিয়ে যে সঠিক জিনিস দেখতে পারলো সে প্রকৃতপক্ষে কি করলো নিজের উপকার করলো ওমান আমিয়া যে অন্ধ থাকবে ফালাইহা সে দায়িত্ব তার উপরই বর্তাবে সে বোঝা সেই বহন করবে ওমান আলাইকুম বিহাফিজ হে নবী তুমি বলে দাও যে আমি তোমাদের রক্ষক নই যে তোমাদের ধৈরা মাইরা তারপরে বলে দুনিয়া তো আল্লাহর ইবাদত করবে এই দায়িত্ব আমার না আল্লাহ বলে দিয়েছেন হে নবী আমি তোমাকে কি দারোগা করে পাঠাই নাই وكذلك نصرف الآيات আল্লাহ বলেন এইভাবে আমি আমার নিদর্শনগুলো বিস্তারিত বলে দেই ওয়ালিয়াকুনু দারাসতা আর তারা বলে আপনি এগুলো মানুষের কাছ থেকে শিখছেন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সুন্দর সুন্দর কথা এগুলো শোনার পরে কি বলবে আসলে ওরাও বুঝে যে আল্লাহ রাসূল এখন নিজেদের কথা বড় রাখার জন্য কি বলবে এজন্য তারা বলতেছে এগুলো আসলে সে মানুষের কাছ থেকে শিখে নাই একজন লোক ছিল সে আরববাসী অনারব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলতেন এখন তারা বলতো যে উনি ওনার কাছ থেকে শিখে শিখাই সেগুলো বলতেছে লেখাই নিছে এখন সকাল সন্ধ্যা পাঠ করে আল্লাহ পরে কোরআনে বলছে যে যার কথা বলে যে শিখায় সে তো আরবের না এই কোরআন তো পুরোপুরি আরবের কোরআন তো আরবি ভাষায় আর তারা যে বলতেছে আল্লাহ রাসূলের কাছে শিখে ও তো আরবি ভাষাই জানে না এখন যদি সারের কথা বলতে যে উনি আরবি শিখাচ্ছেন লেখাই দিচ্ছে আরে উনি তো আরবি লিখতেই পারে না কথার কথা আল্লাহ বলছে স্যারকে এটাও চিন্তা করে দেখে না যে যার কথা বলে তার কাছে লেখা নেই সে তো আরবি জানেই না সে তো অনারব আরে কোরআন তো কাঠি আরবি ভাষা আল্লাহ বলছেন যে আমি অকাদালিকা ইমামে নুসরাতুল আয়াত সব কিছু বিস্তারিত বলে দেই ওয়ালিয়াকুনু যাকার দ্বারা বলতে বাধ্য হয় তারা তা স্বীকার করবে না বলবে এটা এই নবী সে শিখায় সেই এগুলো বলতেছে ওয়ালিনুবাইয়িনাহু লিকাওমি ইয়ালামুন আল্লাহ বলেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি এইভাবে সব কিছু বিস্তারিত বলে দেই স্পষ্টভাবে বলে দেই ইত্তাবি মা উহিয়া ইলাইকা মিন রাব্বিক ইত্তাবি হে নবী অনুসরণ করো মা উহিয়া ইলাইকা তোমার কাছে যা ওহী করা হয় মিন রাব্বিক তোমার রবের পক্ষ থেকে যে ওহী তোমার কাছে আসে সেইটার অনুসরণ করো লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নেই আ'বিদানিল মুশরিকিন আর যারা মুশরিক আছে তাদের সাথে আপনি মিশবেন না তাদের সাথে এড়াইছেন তাদের সাথে মিশবেন না লাউ শাআ আল্লাহ জিনা লাউ শাআ আল্লাহ যদি আল্লাহ চাইতো মাশরাকু কেউ শিরক করতে পারতো না আল্লাহ বলে দিয়েছে যে আমি যদি চাইতাম আসমান থেকে এমন নিদর্শন পাঠাইতাম সবাই মানতে বাধ্য হতো বনি ইসরাইল করছে না আরফানা ফাওকাহুম তুর আল্লাহ বলছে তুর পাহাড়ের উপর ধরছে তুর পাহাড় তাদের মাথার উপর ধরছে এবার বলছে যা আছে যে শক্ত করে ধরো তখন তারা মানতে বাধ্য হয়েছে এজন্য আল্লাহ বলে দিয়েছেন তুমি আল্লাহর পক্ষ থেকে যে ওহী করা হয় এটা অনুসরণ করো এই মুশরিকদের এড়াইছো আমি আল্লাহ চাইলে ওদেরকে হেদায়েত দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ ওদেরকে একটা অবকাশ দিছি কিছুদিনের জন্য অতএব তাদের ধৈর্য বাইরে আইসা নামাজ পড়ানো এরকম না বাট দাওয়াত দিতে হবে ওমা জাআলনাকা আলাইহিম হাফিযা হে নবী আমি আপনাকে তাদের জন্য দারোগা করে পাঠাই নাই ওমা আনতা আলাইহিম বিওয়াকিল আর আপনি তাদের রক্ষক না উকিল না তাদের করা লাগবে আল্লাহ কোন জায়গাটা কোথায় নিয়ে আসছেন দেখছেন সেই আল্লাহ রব তার ইবাদত করে এরপর কোথায় কোথায় আস্তে আস্তে দায়িত্ব কিন্তু সারাই নিয়ে আসতেছেন এরপর মূল জায়গায় আসতেছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ওয়ালা তাসুবু তোমরা গালি দিবা না আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ আল্লাহকে ছাড়া যারা ওই দেবতাগুলারে ডাকে ওই দেবতাগুলারে তোমরা গালি দিও না ফায়াসুবুল্লাহ তাহলে তারা আল্লাহকে গালি দিবে আদওয়াম বিগয়রি সত্যতা বসত না জানি না কারণ তোমরা যেগুলা গালি দিচ্ছ ওগুলা কাঠ পাথর ছাড়া কিছু না কিন্তু ওগুলো তো আমারই সৃষ্টি আমি তো ওদের সৃষ্টি করছি ওরা তো না বুঝে আমি স্বয়ং আমি আল্লাহকে তারা গালি দিবে এই জন্য তোমরা ওগুলার ধীরে ধীরে গালি দিতে যাইও না আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন যে তোমাকে দারোগা করে পাঠানো হয় নাই
তুমি এড়াইছিল আমি আল্লাহ চাইলে ওরে শিরিক করতো না, আমি আল্লাহ যদি ছাড় দিছি তুমি হয়ে দরকার নাই ওরে ধরে ওর মূর্তি ভাঙতে যাওয়ার তোমার দরকার নাই। মূর্তি তো ভাঙ্গা অনেক পরে, গালি দেওয়াই বেশি। তাহলে আপনি আপনার প্রতিবেশী হিন্দু থাকলে তার সাথে আরো ভালো আচরণ করতে হবে, যাতে সে ইসলামের সৌন্দর্য উপলব্ধি করে মুসলমান হতে পারে। তার ওই আপনার মন্দির পোড়াই দিবে, মূর্তি ভাঙিয়ে ফেলাবে, ধৈর্য বাঁধতে হয় যে লাই লাই ইল্লাল্লাহ পড়াবে। আল্লাহ বলছেন এগুলো আমি চাইলে একটা সৃষ্টি করতে, বুঝেন নাই? আল্লাহ সৃষ্টির তো অভাব নাই, সমস্ত সৃষ্টি হিসাব ছাড়া আল্লাহ তাআলার কাছে মাথা নত, তাই না? তাদের ওইরকম অনুভূতি আল্লাহ দেয় নাই। এই জন্য আল্লাহ চাইলেন আমি দুইটা সৃষ্টি করি, এদেরকে একটু ছাড় দেই, যে এরা আকুশে মানে কিনা, মানলেও কিছু না, না মানলেও কিছু না। মানলে তারা পুরস্কার দেব, না মানলে শাস্তি দেব, কারণ আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। এদের শেষে যদি আবার নতুন নিয়ে যায় কোনো সমস্যা নেই। এই জন্য আল্লাহ যেহেতু এই অপশনটা দিয়ে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার এই কোনো অপশনই নাই যে ওই সিনেমা দেখতেছে যে বোমা একটা মারি দিলে, এই অধিকার আপনাকে দেওয়া হয় না, বুঝছে? হয় না। আল্লাহ তো সৃষ্টি করছে, কিন্তু ক্ষমতা পান তিনি চাইলে আল্লাহ তো বলেই দিয়েছে স্পষ্ট, আমি যদি চাইতাম একটা লোক শিরিক করতে। তাহলে আল্লাহ একেবারে আপনাকে এই ব্যাপারে দায়িত্ব করে দিয়েছেন এবং অন্য আয়াতে বলছেন যে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, কিন্তু তাদেরকে উপদেশ দিও, কারণ হতে পারে এতে তারা প্রত্যাগী হবে, কারণ তারা পরকালে কোনো কিছুর বিনিময়ে মুক্তি পাবে না। যদি তোমার একটা দাওয়াত ছিল সে যদি সত্য শিখতে পারে, এই জন্য দাওয়াত জারি রাখবা, কিন্তু তাদের উপর অত্যাচার করা যাবে না। অত্যাচার তো দূরে বলছে তাদের দেবতাগুলোর গালি, তাহলে এই ব্যাপারটা একবারে ক্লিয়ার। হিন্দুরা যদি এটা শুনতো আমাদেরকে গালি দিতে নিষেধ করছে। আসলে যারা ভালো খাঁটি হিন্দু স্যার, তারা মনে মনে বলতো দেখছো ইসলামে এত সুন্দর করে বলছে, আসলে তো ধর্মটা অন্যরকম। কিন্তু যারা রিসার্চ করে তারা ঠিকই ধর্ম দেখি আজকে দেখলাম পত্রিকায় কে জানি ইসলাম কোরআন যদি বই লিখতে এই মুসলমান ইসলাম পত্রিকা পুরোটা পড়ে আগেও দেখলাম সপরিবার মানে সপরিবারে স্ত্রী সন্তান নিয়ে একসাথে কানাডাতে একজন লোক বড় জ্ঞানী, সে চিন্তা করলো 1400 বছর আগে কোরআন লিখছে, তুই এখন 1400 বছর পরে অনেক বৈপরীত্য পাবো। সে তখন এই কোরআন পড়ার হচ্ছে, লাস্টে মুসলমান হয়েছে এবং বলছে যে আমি কোরআন যখন পড়তে গেলাম শুরুতেই যখন আগাচ্ছি আমার মাথা চুলকানো লাগছে, কারণ কোরআনের কথাগুলোই চিন্তা করে আঘাত হচ্ছে। আপনি যদি জ্ঞানী হন কোনো বিষয়ে বলতে পেয়ে যান, অনেক জানা হয়, তারপর আপনি বলতে পারবেন। কয়েকদিন আগে আমি দেখলাম মানে উনি হচ্ছে খ্রিস্টান ধর্মের, আমাদের যেমন মাওলানা মজুমদার আজহারি সাহেব আমরা যেমন কথা বলতেছেন আমরা কষ্ট করতেছি, এরকম উনিও খ্রিস্টান ধর্মের, উনিও ওয়াজ করতো, মানে অনেক লোক পরে ওই সবারই নিয়ে মুসলমান, পরে উনি এই আমাদের কোরআনটাকে রিসার্চ করতে যায়, উনি তো মুসলমান হয়েছে এবং 10,000 মুসলমান হয়েছে এবং আরো হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলে দিচ্ছেন যে ওয়ালা তাসুবুল লাযিনা ওয়ালা তাসুবু, গালি দিবা না আল্লাযিনা ইয়াদউনা, যারা ডাকে মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া যারা অন্য দেবতা ডাকে, মূর্তি বানায় যাদের পূজা করে, সেগুলোর তোমরা গালি দিও না। তাহলে কি হবে? ফায়াসুবুল্লাহ, তারা গালি দিবে আল্লাহ তাআলাকে আদম শত্রুতার কারণে, বিগরি ইলম না যায়না, কারণ তোমরা যেগুলোর গালি দিচ্ছ ওগুলো কিচ্ছু না, ওগুলো হাতের বানানো জিনিস, আর ওরা ভুল করে তাদের যে সৃষ্টি আছে সেই সৃষ্টিগুলো তো অরিজিনাল, তিনি তো আল্লাহ, অরিজিনাল আল্লাহ, তাকে তো তারা ভুলে গালি দেবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছে যে এই ভুলটা তোমরা করো না। কাযালিকা, এভাবেই আমি যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, প্রত্যেক জাতির কাজকর্ম তাদের কাছে সুশোভিত করে দিয়েছি। যারা যারা করছে ওদিকে আল্লাহ আগানের সুযোগ দিয়ে দিচ্ছেন, ওদের কাছে ওই সাকসেসফুল লাগতেছে, এই জন্য ওগুলোর তোমরা এটা করো না, তোমাদেরটা তোমরা থাকো। তোমরা ইলা রাব্বিহিম মারজিউহুম, তোমরা অতঃপর ইলা রাব্বিহিম, তোমাদের রবের কাছে মারজিউহুম, সবাই ফিরে আসবা। আইয়ুনাব্বিহুম, আল্লাহ সব জানাই দিবেন, বিমা কানু ইয়ামালুন, তোমরা যা করছো আমি আল্লাহ সব জানাই দিব। অতএব তোমরা এত বাড়াবাড়ি করতে যাইও না। আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম, আকসামু, তারা কসম খায় বিল্লাহি, আল্লাহর নামে, জাহদা ঈমানিহিম, শক্ত কসম, যে লাইন জাআতুহুম আয়াত, যদি তাদের কাছে নিদর্শন আসে, লা ইউমিনুনা বিহা, আল্লাহ বলেন তখন তারা বলে যে একটা নিদর্শন দেখাও, তাহলে আমরা কসম খাই বলে আমরা ঈমান আনবো। আল্লাহ বলেন কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, বলে দাও নিদর্শন কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন আমার অনুমতি ছাড়া কোনো রাসূল কোনো নিদর্শন নিয়ে আসতে পারে না।
ওমা ইউশিরুকুম, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি কিভাবে বুঝাবো হে নবী, তোমাকে আমি কোন ভাবে বুঝাবো? আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, তুমি নিদর্শন নিয়ে আসলেও তারা ঈমান আনবে না। আল্লাহ বলে দিচ্ছেন যে ওরা কসম খায় ঠিকই, কিন্তু বলে দাও নিদর্শন কি দেখাবে? আল্লাহ তাআলা দেখাবে। আর হে নবী তোমাকে কিভাবে বুঝাইলে বুঝবা যে তুমি নিদর্শন নিয়ে আসলেও ওরা ঈমান আনবে না? আনেও না, সাথে দ্বিখণ্ডিত করে দেওয়ার পরেও মানে নাই। আল্লাহ বলেন অনুকাল্লিমু আফিদাতাহুম, আমি তাদের অন্তরকে ঘুরাই দিব, আবসারাহুম, দৃষ্টিশক্তি ঘুরাই দিব কুফরের দিকে। কারণ কামালা মিনু বিহি আউয়ালা মাররা, প্রথম যেহেতু ঈমান আনে নাই, ওই নিদর্শন দেখেও তারা ঈমান বুঝতে পারবে না। ওয়ানাদারহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর আমি তাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে রাখবো, যার কারণে তারা এই ভুলের মধ্যে, এই দুনিয়া শোভা সৌন্দর্য ধোকার মধ্যে তারা গুরুভাবে খাইতে থাকবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং এই আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। আল্লাহ আমাদেরকে তার বান্দা হিসেবে কবুল করে নেন, এবং আজকে থেকে আমরা যেন শিখে নিতে পারি যে অন্ততপক্ষে আমরা অন্য যারা ডাকে না কেন তাদেরকে যাতে আমরা এরকম না করি, গালিও না করি, আমরা তো দূরের কথা। এমনকি ইসলামের নিয়মেও আছে যে আপনার যুদ্ধ বাজলেও কিন্তু আপনার যারা গির্জায় থাকে, ইয়াতে থাকে, এগুলারে 91 আয়াত নাম্বার থেকে শুরু হয়েছে। আর এই যেটা বলছিলাম ওলা তাসুবুল্লাযিনা ইয়াদউনা, এটা 108 নাম্বার আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পুরো বোঝার এবং যে আমল করার তৌফিক দান করুন।